আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আরশে আজিমের মালিক, দীর্ঘ 15 বছর পর আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। কি বলেন? আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছি। আমরা প্রাণ ভরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি। 15 বছর জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি। 1000-এর অধিক আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে পঙ্গু করা হয়েছে, পায়ে গুলি করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, মূল্য জাতীয় বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এই জায়গা থেকে কথা বলছি, সোনাডাঙ্গা থানা, এই সোনাডাঙ্গা থানায় সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে। চাই, আপনি বলেছিলেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, আপনি বলেছিলেন দেশ থেকে পালাবেন না। 5ই আগস্টে পালিয়ে গেছিলেন কি জন্য? আপনার প্রচারিত আইনে প্রত্যেকটা খুনের বিচার করবে ইনশাআল্লাহ। আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে ফাঁসি দিয়েছেন। প্রত্যেকটার ফাঁসি এগেনস্টে মামলা করে আপনাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের ব্যাপারে মামলা দিয়েছেন। এখানে যিনি প্রধান অতিথি আছেন, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, তার অর্ধেক সময় 7.5 বছর অধ্যাপক মিয়া গোলাম বাদশাহ জেলখানা তাকে আটকে রাখা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? কষ্ট লাগে না? বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে, কত বড় সাহস তাদের ছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, 18 কোটি মানুষকে স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল গুলির জন্য। আমার প্রিয় ভাই আবু সাইদ সেদিন শাহাদাত বরণ করেছিল। এই খুলনায় পড়াশোনা করেছে শহীদ মীর মুগ্ধ, তার কি অপরাধ ছিল? সে বলেছিল আন্দোলন শিক্ষার্থীদেরকে পানির জন্য বলেছিল, পানি লাগবে। মুহূর্তের মধ্যে তার কপালে গুলি করে পাখির মতো হত্যা করেছিল। 20 জোড়া কালো পথ সেটি রক্ত রঞ্জিত হয়ে গেছিল। কে বলেন, ঠিক কিনা? এই জব দিবে চলে গেলেন কেন বাংলাদেশ থেকে? আপনাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটি খুনের জবাব বাংলাদেশের মানুষ নেবে। কি বলেন, ঠিক কিনা? আসুন, আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে। 1971 সালে এদের স্বাধীন হয়েছিল অনেক রক্তের বিনিময়ে। আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে গত 5ই আগস্ট। কি বলেন, ঠিক কিনা? এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। সবাই কি রাজি আছেন? তাহলে আমাদের সাহসী হতে হবে, হিম্মত দেখাইতে হবে, পাহারা দিতে হবে। জনগণের নিরাপত্তার জন্য আমাদের পাহারা দিতে হবে। এবং শুধু তাই নয়, আমরা দেখছি একটার পর একটা ষড়যন্ত্র শেখ হাসিনা বিদেশে বসে করছে। কি বলেন, ঠিক কিনা? কোনো কাজ হবে না, জনতা আরো জাগবে ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, কিন্তু বাংলাদেশে বসে ইসলামের দুশ্মনী আর করতে দেব না। এই বাংলাদেশে করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে একটি উন্নত মানের দেশ আমরা গঠন করতে চাই, এবং সার্বিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে লোকদের কাছে আমরা প্রমাণ করতে চাই এদেশে জুলুমবাজদের আর কোনো স্থান হবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যের প্রাচীর গড়ে তুলে আমাদের সামনে দিকে এগিয়ে আসার ওনার তো আহ্বান জানিয়ে আবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।